নির্বাচনে ধানের শীষের বিজয় হলে জনগণের জয়যাত্রা শুরু হবে, তাই প্রত্যাশিত দেশ গড়তে ধানের শীষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে, তাই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ পুনরায় বরেন্দ্র প্রকল্প চালু ও 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আশ্বাস দিয়েছেন তারেক রহমান। আরিফুজ্জামান পিয়াস ও আহমেদ রিফাতের ছবিতে রাজশাহী থেকে শফিকুল হকের রিপোর্ট। 2004-এর কর্মী সভা মাঝে কেটেছে 22টি বছর। দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমান আসবেন আমের শহর রাজশাহীতে, তাই নগর জুড়েই উচ্ছ্বাস। এসেছেন সব শ্রেণী পেশা আর বয়সের মানুষ। নিজেদের প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রবীণরা বারবার করলেন স্মৃতিচারণ, জানালেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা। আজকে সুযোগ হয়েছে, সামনাসামনি দেখিনি, ওই জন্য আমি কালকে থেকে আসা যাওয়া করছি। যেহেতু এই স্কুলে আমি লেখাপড়া করি, তো আমি কালকে সকাল থেকে এখানে আসা যাওয়া করছি। আমি তারেক রহমানকে দেখি নাই, আমি বেগম খালেদা জিয়াকে দেখেছি 1990 সনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘিরপাড়ে আসছিল। আমাদের বিএনপি ছিল তখন, অনেক উন্নয়ন করেছিল আমাদের ম্যাডাম খালেদা জিয়া, এবং আশা করি উনিও আমাদের রাষ্ট্রের জন্য অনেক কিছু উন্নয়ন করবেন এবং গোটা বাংলাদেশের জন্য উনি উন্নয়ন করবেন। যেমন মেয়েদের জন্য ফ্যামিলি কার্ডটা করেছেন, উনি প্রত্যাশা দিয়েছেন, সেগুলা উনি করবেন। উচ্ছ্বসিত তরুণ তরুণীরাও অপেক্ষায় ছিল প্রিয় নেতাকে দেখার। তারেক জিয়াকে আমি সরাসরি দেখিনি, এই কারণে আমি সকালবেলা পাগলের মতো ছুটে এসেছি। দেখি আমার সেই শহীদ জিয়ার সন্তানকে দেখার জন্য আমি এসেছি। আমি তারেক রহমানকে আগে অনলাইনে দেখেছি না, আমি ছাত্র দলের একজন কর্মী। তো সর্বপ্রথম দেখা হচ্ছে, মানে সামনাসামনি দেখা হয় যেদিন উনি ঢাকায় আসেন, সেই দিনই প্রথম হচ্ছে তারেক রহমানকে সামনাসামনি দেখে। এবং রাজশাহীতে আসছি, ওইখানে তারেক রহমান দেখবো এবং তার বক্তব্য শুনবো। আমাদের রাজশাহীর এই মাদ্রাসার মাঠে আমরা অনেক খুশি, গর্বিত। আমাদের উন্নয়ন হবে রাজশাহীতে। আমাদের খুব ভালো লাগছে যে তারেক জিয়াকে আমরা আসতে মামাটি ডাকছে, তারেক জিয়া আসছে, মানে ভাষা বলা যাবে না, এত ভালো লাগছে আমাদেরকে। এ সময় বিএনপির প্রার্থীরা বলেন, আগামীর বাংলাদেশ নিরাপদ তারেক রহমানের হাতেই, আর তিনিই ফেরাবেন দেশে গণতন্ত্র। দেশ নায়ক তারেক রহমান যদি জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাহলে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ গঠন করব। শুধু দলের লোকজন নয়, প্রত্যেকটি সাধারণ জনগণ তারেক রহমানকে দেখার জন্য মুখিয়ে আছে। অবশেষে তারেক রহমান এলেন। বিমানবন্দরে নেমেই আগে জিয়ারত করলেন হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার। এরপর প্রবেশ করলেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। রাজশাহীর জনসমুদ্রে তারেক রহমানের আগমন যে উন্মাদনার জন্ম দিয়েছে, তার প্রতিদান তারা দিতে চান 12 ফেব্রুয়ারি ভোট বিপ্লবের মাধ্যমে। তাদের আশা, তার বাবার হাত ধরে যেভাবে পরিবর্তনের ছোঁয়া লেগেছে আমের এই শহরটিতে, সেই ধারা অব্যাহত রাখবেন তারেক রহমানও। ফরহাদ ইবনে মালেক, একাত্তর, রাজশাহী।